আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন আমি কিভাবে ভিডিও শুট করি এবং এডিটিং করি। আমি কি ভিডিও মোবাইল দিয়ে করি নাকি ক্যামেরা দিয়ে করি? আজকের এই ভিডিওতে ভিডিও শুট থেকে শুরু করে এডিটিং পর্যন্ত আমি কিভাবে এডিটিং করি সেই বিষয়টা আপনাদেরকে শেখাবো। যারা বাহানা খুঁজেন যে আমার কাছে ভালো ক্যামেরা নাই, ভালো রুম সেটআপ নাই, আশা করি তারা এই ভিডিওটি দেখার পরে তাদের আর কোনো বাহানাই থাকবে না। তো মেক সিউর যে ভিডিওটি সম্পূর্ণই আপনারা দেখবেন এবং আপনি একজন নতুন ইউটিউবার বা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হইলে তাহলে আপনাকে প্রথমত ফোকাস করতে হবে আপনার কন্টেন্টের উপর। আপনার কন্টেন্টে যদি এডুকেশনাল কিছু না থাকে, আপনি যত ভালো সেটআপ, যত ভালো ক্যামেরা দিয়ে ভিডিও শুট করেন না কেন, আপনার ভিডিওতে কখনো ভালো ভিউজ আসবে না এবং আপনার ভিডিও কখনো কেউ দেখবে না। সো আপনাকে ফোকাস করতে হবে আপনার কন্টেন্ট কোয়ালিটির উপরে। তো আমি কিভাবে ভিডিও এডিট করি এবং ভিডিও শুট করি সম্পূর্ণ এই ভিডিওটা দেখাবো। আশা করি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওতে আমি আমার সেটআপটা আগে একটু আপনাদেরকে দেখাই নিই, তারপরে আমি এডিটিংটা দেখাবো। তো ভিডিও এডিট করার জন্য ফার্স্ট অফ অল আপনার ফোনে ক্যাপকাট অ্যাপ ইনস্টল করে নিতে হবে। আমার ফোনে যেহেতু ইনস্টল আছে আমি এটাকে ওপেন করে নেব। তো ওপেন করে নেওয়ার পর এখানে নিউ প্রজেক্ট নামে একটা অপশন আসবে। এই নিউ প্রজেক্টে সিম্পলি একটা ট্যাপ করে দেবেন। তো ট্যাপ করে দেওয়ার পর আপনার গ্যালারিটা ওপেন হবে। গ্যালারিটা ওপেন হওয়ার পর আপনি আপনার ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ডটা নেবেন সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিলাম। এখন এটাকে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর এখানে আপনি একটা ওয়াটারমার্ক দেখতে পারবেন। এই ওয়াটারমার্কটাকে ডিলিট করে দিবেন। দেন আপনার ভিডিওটা যতদূর লম্বা হবে এই ব্যাকগ্রাউন্ডটাকে ততটুকু লম্বা করে দিবেন। আমার যেহেতু যতটুকু লম্বা ততটুকু করে দিছি, আপনারটা যতটুকু দরকার ততটুকু করে দিবেন। দেন তারপর আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাবো, এটার একটা রেশিও লাগবে। নিচে স্লাইড করে অ্যাসপেক্ট রেশিও এটাতে একটা ট্যাপ করবেন। এখানে দেখতে পারবেন অনেকগুলো রেশিও আছে, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম। আমরা যেহেতু ইউটিউবের জন্য করব, সো ইউটিউবটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে অ্যাড করে দেব। অ্যাড করার পর এই লেয়ারে একটা ট্যাপ করে এটাকে একটু হালকা জুম করে নেব। জুম করে নেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক করব। তো এখান থেকে ব্যাক করার পর নিচের লেয়ারে অ্যাড ওভারলি নামে একটা অপশন দেখতে পারবো। এই অ্যাড ওভারলিতে একটা ট্যাপ করে দেব। তো এই অ্যাড ওভারলিতে ট্যাপ করে আপনি যে ভিডিওতে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করবেন সেই ভিডিওটা এখানে নিয়ে নেবেন। তো আমি যে ভিডিওটা অ্যাড করব সেই ভিডিওটা এখানে অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর নিচে একটি লেয়ার দেখতে পারবো। তো এই লেয়ারটা সিম্পলি স্লাইড করে এখানে দেখতে পারবো ট্রান্সফর্ম নামে একটা অপশন। এই ট্রান্সফর্মে ক্লিক করে এখান থেকে আমরা এই ভিডিওটাকে রিসাইজ করে নিব। তো রিসাইজ করার জন্য এই রিসাইজে একটা ট্যাপ করে দেব। দেন ভিডিওটাকে আমাদের যতটুকু ক্রপ করা দরকার ঠিক ততটুকুই ক্রপ করে নেব। তো আমি আমার ভিডিওটাকে ঠিকঠাক ক্রপ করে নিতেছি। আপনাদের যতটুকু দরকার তো ঠিক ততটুকুই ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর এখানে টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করার পর এখান থেকে ব্যাক করব। সিম্পলি আবার এই ভিডিও লেয়ার একটা ট্যাপ করে নিচে স্লাইড করে এখানে দেখতে পারবেন রিমুভ ভিজি নামে একটা অপশন। তো এই রিমুভ ভিজি নামে এই অপশনে একটা ট্যাপ করে দেবেন। তো এখানে ট্যাপ করার পর এখানে তিনটি অপশন পাবেন। এখানে দেখবেন যে ক্রোমা কি, আপনার ভিডিওটি যদি গ্রিন স্ক্রিনের হয়ে থাকে তাহলে যদি আপনি ক্রোমা কিতে ট্যাপ করেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি একবারে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আমার যেহেতু গ্রিন স্ক্রিন না, সো আমি অটো রিমুভাল এই অপশনটি ইউজ করব। আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন। তো এটাতে ক্লিক করার পর একটু সময় নেবে। একটু সময় নেওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো ফাইনালি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। রিমুভ হওয়ার পর আপনি আপনার ছবিটা ধরে যে জায়গায় বসাইলে আপনার ভালো লাগবে বা ভালো দেখা যাবে সেই জায়গায় আপনি বসিয়ে দিবেন। তো আমার যে জায়গাতে বসাইলে একটু ভালো লাগবে বা ভালো দেখা যাবে সেই জায়গাতে আমি আমার ছবিটিকে বসাই দিলাম। তো এখন ভিডিওটি ওপেন করলে দেখেন আমার ভিডিওতে কিন্তু একটু প্রফেশনাল মুড চলে আসছে। তো আমি এখান থেকে এখন আমার ভিডিওটি সেভ করে দেব। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।